সন্ধ্যা হয়ে এলো। আমি তো আমার ভাবির পেটুক ননদ। খেতে যে আমি খুব ভালোবাসি এটা কিন্তু আমার ফেসবুক ফ্যানরাও জানে। তো যাই হোক, ভাবির কাছে আবদার করলাম যে আজকে বাইরের কোনো খাবার খাবো না, তুমি চটজলদি আমার জন্য কিছু একটা তৈরি করে দাও। তো এটা তৈরি করার জন্য যা করেছিল ভাবি, প্রথমে একটা রুটি বেলে নিয়েছিল। রুটি বেলার পরে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে তারপরে হচ্ছে ওই অর্ধেক রুটিটা পানির খিলির মতো বানিয়ে এর মধ্যে পুর দিয়ে দিয়ে দিয়েছিল। এখন বিষয়টা হচ্ছে, ভাবি যখন পুর রেডি করতেছিল তখন আমি ফেসবুকে কমেন্ট রিপ্লাই করতে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ওই পুরের ভিডিওটা করতে পারিনি। তো তোমাদের জ্ঞাতার্থে একটু বলেই দিই যে এই পুরের মধ্যে আমার ভাবি কি কি দিয়েছিল। তো চিকেন ছিল বাসায়, মুরগির বুকের মাংস। ওই মাংসটা একদম ছোট 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 করে কেটে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর ভাবির স্পেশাল কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে আহ, ভিতরের পুরটা তৈরি করেছিল। যখন পুর তৈরি করা হয়ে গেছে তারপরে আমি দেখলাম যে ভাবি ওর মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে দিয়েছিল, মানে তৈরি করা পুরের মধ্যে কাঁচা ডিম দিয়ে দেওয়ার পরে সেই সেই মিশ্রণটা তৈরি করা হয়েছে। প্রথমে আমি ভাবতেছিলাম কি ব্যাপার, তৈরি করা পুরের মধ্যে কাঁচা ডিম দিয়েছে, এটা খেতে কেমন লাগবে। ডিমটা কাঁচা হলেও এই যে দেখতেছেন, তেলের মধ্যে ডুবন্ত তেলের মধ্যে দিয়ে আমরা এখন এই সমুচাটাকে ভাজতেছি। এই যে আমরা সমুচা ভাজতেছি এর মধ্যেই কিন্তু ভিতরের ডিমটাও কুকড হয়ে যাচ্ছে। একেবারে অন্যরকম স্বাদ, কি বলবো ভাই রে ভাই, সেই টেস্ট। তো যাই হোক, সবগুলো তৈরি করা হয়ে গেল। একে একে তেলের মধ্যে দিয়ে আমরা এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে খুব সুন্দর করে সমুচাগুলো ভেজে নিলাম। এরপর আস্তে আস্তে করে বাটির মধ্যে সমুচাগুলো তুলে নিলাম। আর আমি তো পেটুক, খাবার সামনে দেখে দীর্ঘ সময় না খেয়ে থাকার বান্দা তো আর আমি না। ঝট করে কি করলাম, যেখানে ভাবি সমুচা তুলে রাখতেছিল ওখান থেকে একটা বাটি নিয়ে তার মধ্যে দুইটা সমুচা নিয়ে একদম মন ভরে খেয়ে নিলাম। সেই স্বাদ।